আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম জানাচ্ছি আমার নতুন ভিডিওতে। আই হোপ সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া আমিও অনেক ভালো আছি। আফতাবনগরের কাছাকাছি একটি গ্রামে চলে গেলাম আমি, আমার ভাইয়ের ছেলে। নৌকা দিয়ে নেমে দেখি অনেক গাছ লাগিয়েছে, শাকসবজির গাছ। ওইখানে চলে গেলাম। এই তো ধনিয়া পাতা, তারপর লাল শাক, এগুলা তুলে নিয়ে আসবো এখান থেকে। আমি পুরা সবজি বাগানে ঘুরে ঘুরে দেখছি কি নেব, কোনটা ভালো লাগবে। কতগুলা শাকসবজি নিয়ে এই তো চলে আসলাম। এমনি সন্ধ্যা হয়ে যাচ্ছে, আর বাসায় এসে দেখি খালা চলে এসেছে। খালাকে বললাম মিষ্টি কুমড়াটা কেটে দিতে, শাকগুলা কেটে দিতে। তাড়াহুড়া করে রান্না করব, ইফতারির সময় হয়ে যাবে রান্না করতে করতে। খালাকে লাল শাক কাটতে দিয়ে আমি ব্যালকনিতে চলে গেলাম গাছে পানি দিব। আজকে সকালে গাছে পানি দিতে পারি নাই, দিয়েই চলে আসব রান্না করার জন্য। আর এই তো চুলাতে প্যান বসিয়ে দিলাম। এখন পরিমাণ মতন তেল, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। তারপরে এদিকে সবগুলো মশলা একসাথে করে রেখেছিলাম, ওইটা দিয়ে দিলাম। এখন কিছুক্ষণ মশলাটা কষিয়ে নিতে হবে। তারপরে পরিমাণ মতন আমি এখানে লবণ দিয়ে নিয়েছি, স্বাদ মতন। যা যতটুকু লাগবে নিয়ে নিবে। আমার আবার মাঝে মধ্যে লবণ কম বেশি হয়ে যায়। পরে এই যে ফারাজও একটু রান্না করছে, ও রান্না করবে আর আমি খাবো। ও দুষ্টামি করছে আমার সাথে। ও একদমই ওর বাসায় যেতে চায় না, আমার সাথে থাকতেই ভালোবাসে। মিষ্টি কুমড়া গাছ থেকে পেড়ে এনে সাথে সাথে রান্না করার মজাটাই অন্যরকম। এই তো আনার সাথে সাথে ভাজি করছি আমি। কাঁচামরিচ গুলা ক্ষেত থেকে তুলেছিলাম, সেই কাঁচামরিচ দিয়েছি। আজকে একদম টাটকা শাকসবজি যদি গাছ থেকে পেড়ে এনে খান তাহলে আসলে ওইটা স্বাদই অন্যরকম লাগে। বাজার থেকে যে শাকসবজিগুলো কিনে আনি রান্না করার পর একদমই ভালো লাগে না। সেজন্য মাঝে মধ্যে আফতাবনগরের পাশে একটা গ্রামের নামটা এখন আমার মনে আসতেছে না, আবারও যদি গ্রামে যাই তাহলে অবশ্যই নামটা মনে করে আপনাদেরকে বলে দিব। এই তো আমি শাক রান্না করছি। আগে মিষ্টি কুমড়া ভাজিটা রান্না করেছি, তারপর লাল শাক রান্না করব। বাজার থেকে যে ধনিয়াটা কিনে আনি সেই ধনিয়ার স্মেল আর গাছের থেকে পেড়ে এনে দিয়েছি সবজিতে, সেই স্মেলটাই অন্যরকম লাগছে আমার কাছে। আমরা তো ইফতারিতে ভাজা পোড়া বা অন্য কিছু খাবো। ফারাজের ক্ষুধা লেগেছে, তাই ফারাজকে আগে খেতে দিয়েছি। ওর খাওয়া শেষ হলে আমরা ইফতারি যে আয়োজন করব সেটা টেবিলে সাজিয়ে দিবে ওর খাওয়া শেষ হলে। এই ছিল আমার আজকের ভিডিওতে, গ্রামে যে নিজের হাতে শাকসবজি তুলে এনে রান্না করলাম। সো কেমন লাগলো ভিডিওটা তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। অ্যান্ড কে কোন জায়গা থেকে দেখছেন তাও কিন্তু জানাতে একদমই ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।